দেখা কিনবে, কিন্তু শর্ত হলো ব্র্যান্ড দেখা কিনবে, কিন্তু শর্ত হলো রং আর গ্রাম দেখা কিনবে। কতটুকু আমার ভিতরে রং আছে, ইসলামের রং কতটুকু আমার ভিতরে আছে, ইসলামের রং আমার ভিতরে কতটুকু আছে, এটা দেখা কিনবে। শুধু মুসলমান বললেই কিনবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বিজ্ঞান আবিষ্কার করছেন, প্রত্যেক ব্র্যান্ডের জিনিসের গায়ে দেখবেন কালো একটা কম্পিউটারের ছাপ আছে। আপনি যদি এটা অরিজিনাল না ডুপ্লিকেট, এটা যদি আপনি তালাশ করতে চান, ওটা নেটে নিয়ে সার্চ দিলে পুরো ডিটেলস বাহির হয়ে চলে আসবে যে এটার কোম্পানি ঠিক আছে না এটা 2 নম্বর না নাই। এটা তো বসুন্ধরা, ঠিক না? এই যে এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে এখানে, এটা নেন আর মোবাইলে নিয়ে সার্চ দেন, বাহির হয়ে আসবে এটা বসুন্ধরার না গাটাইলের কেউ জিঞ্জিরার মতো চুরি করে বানায় ফেলছে। আল্লাহ দেখবে এরকম, শুধু মুসলমান বললে কিনা নিবে না, আল্লাহ দেখবে গ্রাণ আছে কিনা, আল্লাহ দেখবে রং আছে কিনা, আল্লাহ দেখবে কোয়ালিটি ঠিক আছে কিনা, আল্লাহ দেখবে এটা ব্র্যান্ডের কিনা, ব্র্যান্ড ঠিক আছে কিনা, বসুন্ধরা ব্র্যান্ড কিনা, আল্লাহ দেখবে। দুনিয়ার মানুষ তো হাজারো দেখে, আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতেছি না। আল্লাহ শুধু একটা দেখবে, একটাই দেখবে, একের ভিতরেই সব রাখা আছে, গ্রানও রাখা আছে, কালারও রাখা আছে, কোয়ালিটিও রাখা আছে, ব্র্যান্ডও রাখা আছে, একের ভিতরে সব কিছু রাখা আছে। আল্লাহ শুধু দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্র্যান্ডের মুহাম্মদি ব্র্যান্ড কিনা। যদি মুহাম্মদি ব্র্যান্ড হয় তাহলে কোয়ালিটিও ঠিক আছে, গ্রানও ঠিক আছে, রঙও ঠিক আছে, সব কিছু ওকে হবে, শুধু দেখবে মুহাম্মদি কিনা। আজকে আফসোস তো এটাই, আজকে আফসোস এটাই লাগে যে 200 কোটি মুসলমান। এমপি মহোদয় আমার সাথে একমত হবে, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় প্রসাধনী ব্যবহার করে মুসলমান। যদি দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহার করে, সবচেয়ে বেশি দামি ব্যবহার করে, দামি, যদি দামি ব্যবহার আমরা না করে অন্য কেউ করত, পশ্চিমারা যদি দামি কাপড় ব্যবহার করত, তাহলে শীতের সিজনে আপনার বাজারে কোনোদিন পুরান কাপড় আসতো না। জিজ্ঞাসা করেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, প্রত্যেক দোকানের সামনে, কাপড়ের দোকানের সামনে বক্স রাখা আছে, বক্স, প্রত্যেক রাস্তার চৌরাস্তায় বক্স রাখা আছে। ওরা দামি কাপড় পরে না, কিনলো, একটু পরলো, পছন্দ হলো না, কেমন জানি লাগলো, খুললো আর ওই বক্সে ডাইলা দিল। ওইগুলোই প্যাকেট হয়ে আপনাদের দেশে আসে শীতের সময়। ওরা দামি কাপড় পরে না। বিশ্বাস হয় না? যদি অ্যান্ড্রয়েড সেট থাকে, এখন সার্চ দেন বিল গেটসের টি শার্টের দাম কত। এমপি মহোদয় রাগ না হয়ে যায়, আমাদের দেশে পাওয়া যাবে একটা টি শার্ট 2.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। পেপারে দেখলাম একজন নাকি জুতাই পড়ে 20 লক্ষ টাকা। ও জুতা এটা পায়ে দেয় না মাথায় দেয়? 20 লাখ টাকারটা পায়ে দেয় কি করে? ওটা তো মাথায় দেওয়ার কথা, ঠিক না? নাম বলবো না, পেপারে আছে। 20 লাখ টাকা দামের জুতা বলে পড়ে। বিজাতিরা এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, দামি কাপড় কিনে গাদা।
ওরা দামি কাপড় কিনে না। মুসলমান সবচেয়ে বেশি দামি জিনিস ব্যবহার করে। বলেন কেএফসি আর ম্যাকডোনা কারা খায়? বলেন কারা? আমেরিকানরা। আমার বিশ্বাস হয় না। কেন হয় না জানেন? প্রমাণ নেন। যেই স্বামী আজ পর্যন্ত কোনোদিন হোটেলে বসে স্ত্রীর বিল দেয় নাই, ও কেএফসি খাবে কি করে? বলুক, কোন স্ত্রীর বিল আজ পর্যন্ত ইউরোপে কোনো স্বামী দিছে কিনা? বলুক। আমেরিকাতে দেয় কিনা? কানাডায় দেয় কিনা? জাপানে দেয় কিনা? স্ত্রীর বিল স্বামী দেয় না হোটেলে বসা, স্ত্রীরটা স্ত্রীকে দিতে হয়। আমাদের যুবকরা তো পারে না 14 তারিখে বিলকুল কলিজা বাইর করে বুনা করে নিয়ে যেতে ফুলের সাথে, ঠিক না? ওরা হোটেলে খাওয়াবে, শুধু দেখা হয়, গালে গাল লাগায় আর খালি একটু বলে ইউ আর মাই হানি, ফুলও না খাওয়াও না। 14 তারিখে তো গাটাইলের পুরা হোটেল খালি করে ফেলে যুবকরা, ঠিক না? কত খাবি খা, ঠিক না? যদি এটা দিয়া না পোষায় তো কলিজা পিছনে যায় কিচেনে যায় বুনা করে আইনা তোকে খাওয়াবো, তারপরও তুই লেখা দে আই ডট ডট ইউ। পাগল, তোমাদের মতো দুনিয়ার কেউ নাই। ওরা কোত্থেকে খাবে ম্যাকডোনা, কোত্থেকে খাবে কেএফসি? একজন তো আরেকজনের বিল দেয় না।